Welcome to Learners Education. This is Imran Jahid, your IELTS instructor. Today we are going to learn how to start IELTS preparation at home. বেসিক্যালি এই ক্লাসে আমরা শেখার ট্রাই করব যে আপনি বাসায় বসে আইএলটিএস এর প্রিপারেশন কিভাবে শুরু করবেন। অনেকেই আছেন যে আসলে আপনি বুঝতেই পারছেন না যে আপনি কিভাবে আইএলটিএস শুরু করতে চাচ্ছেন বা আপনি আইএলটিএস দিতে চান, কি রিসোর্স আপনার দরকার হবে, কোথায় যেতে হবে, কি কি করতে হবে। লটস অফ কনফিউশন কাজ করছে আপনার মধ্যে। সো আমি আজকে একটু দেখানোর ট্রাই করব যে আইএলটিএস আপনি বাসায় বসেই কিভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ প্রিপারেশন নিতে পারেন। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট, আউটলাইন। তার মানে এই কোর্সে আমরা কি কি শিখতে যাচ্ছি তার ডিটেলস আউটলাইন আমি এখানে প্রোভাইড করার ট্রাই করছি। ফার্স্ট অফ অল, ফার্স্ট থিং ইজ ফার্স্ট, অর্থাৎ সর্বপ্রথম আপনার কোন কাজটা করা লাগবে আমরা এখানে দেখবো ইন্ডিভিজুয়ালি। সেকেন্ড, সিআরএফ অ্যান্ড আইএল টেস্ট, অর্থাৎ সিআরএফ টেস্ট দিয়ে আপনি আইএলটিএস এর লেভেল কিভাবে জাজ করতে পারেন বা আপনি এখন ইংলিশের কোন লেভেলে আছে, আপনার ইংলিশ লেভেলটা কি সেটাকেও বোঝাবো এবং সিআরএফ কি জিনিস তাও ডিটেলসে আমরা আলোচনা করার ট্রাই করব। ম্যাটেরিয়ালস, আইএলটিএস প্রিপারেশনের জন্য আপনি কি কি ম্যাটেরিয়ালস ফলো করতে পারেন এবং কোন কোন ম্যাটেরিয়ালস আপনার জন্য হেল্পফুল হবে ফ্রম দ্য বিগিনিংয়ের জন্য। সেকেন্ড, প্রুভেন অ্যান্ড ইফেক্টিভ ওয়ে টু ইমপ্রুভ, তার মানে প্রমাণিত একটা ইফেক্টিভ ওয়ে আপনাকে দেওয়ার ট্রাই করা হবে যেন আপনি গ্রাজুয়ালি আপনার স্কিলকে ইমপ্রুভ করতে পারেন। সো দ্য নেক্সট স্টেপ ইজ টেস্ট ইউর কারেন্ট লেভেল। সো আপনি একটু কনফিউজ আছেন যে আপনার ইংলিশের লেভেল কিভাবে টেস্ট দিবেন, যে আপনি জানেনই না যে আসলে আপনার ইংলিশের লেভেলটা কোথায় আছে। কারণ মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস বা ক্যান্ডিডেট তারা হয় ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে অথবা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। সো অ্যাজ আমরা দেখি যে এসএসসির লেভেল থেকে আমরা কম বেশি ইংলিশ শিখতে শুরু করেছি, একদম প্রাইমারি লেভেল থেকে উই ক্যান কনসিডার প্রাইমারি লেভেল থেকে আমরা কম বেশি ইংলিশ শিখছি, আমরা ভোকাবুলারির সাথে পরিচিত। বাট আইএলটিএসের জন্য আপনার ইংলিশের কত লেভেল আছে এই লেভেল আপনি জানেন না। সো লেভেল না জানলে এলোমেলো প্রিপারেশন হয়ে যায়। অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি একটা লেভেল টেস্ট দিয়ে নিতে পারেন। সো লেভেল টেস্টের জন্য ক্যামব্রিজ ইংলিশ লেভেল টেস্ট কুড বি বেস্ট ফর ইউ। এইটার বিকল্প নাই, খুব ভালো একটা টেস্ট হতে পারে। এর জন্য আমরা এখানে একটা ওয়েবসাইটের দিয়ে দিয়েছি, এই ওয়েবসাইটের লিঙ্কে যাবেন। সো লিঙ্কে আসার পরে এরকম আপনাকে একটা ফ্রেমওয়ার্কস দেখাবে, একটা ফ্রেম থাকবে। সো আপনি এখানে ক্লিক করে আপনার লেভেল টেস্ট করে নিতে পারবেন। সো আপনি লেভেল টেস্ট দেওয়ার পর আপনাকে ডেফিনেটলি একটা সিআরএম লেভেল দেখাবে, যেটা হতে পারে A1, A2, B1, B2, C1, C2। মূলত অনেকেই কনফিউজ যে এই জিনিসগুলা কি, A1, A2, B1, B2 এই জিনিসটা কিভাবে করে। এদেরকে সংক্ষেপে সিআরএম বলা হয়, দ্যাট মিনস ইউরোপিয়ান কমন ফ্রেমওয়ার্ক ফর রেফারেন্স। সো এটা একটা স্বীকৃত, বলতে পারি যে একটা রিকগনাইজিং ইংলিশ লেভেল টেস্ট ফরম্যাট। সো এটাকে আইএলটিএসে কিভাবে কনসিডার করা হয়, দ্যাট মিনস যদি কোনো স্টুডেন্টের লেভেল A1 অথবা A2 থাকে তাহলে তার আইএলটিএস ব্যান্ড স্কোর মোটামুটি 4 ধরা যেতে পারে। B1 থাকলে 4.5 to 5, এটাকে B1 লেভেল বলা হয়। B2 লেভেল মোটামুটি ভালো একটা স্কোর, সেই ক্ষেত্রে আমরা 6 থেকে 6.5কে আমরা B2 লেভেল বলতে পারি। C1 লেভেল 7 to 7.5 or C2 লেভেল 8 থেকে 9 পর্যন্তকে আমরা সি লেভেল বলি, যেটি স্ট্যান্ডার্ড লেভেল। সো আপনি একটা লেভেল টেস্ট দিয়েছেন, এরপরে আপনি যদি এরকম হয় যে আপনি B1 পেয়েছেন, B2 পেয়েছেন, তাহলে B1 থাকলে আপনি জানলেন যে আপনার লেভেল 4.5 থেকে 5, অথবা B2 হলে আপনি জানলেন যে আপনার 6.5 লেভেল। এখন আপনার ম্যাটেরিয়ালস বা গাইডলাইন চয়েস করা দরকার যে আমার 5.5 থেকে 7 পাওয়ার জন্য কি করা লাগবে, অথবা 6.5 6.5 বা 7 পাওয়ার জন্য কি করা লাগবে। স্টেপ বাই স্টেপ আপনি ইমপ্রুভমেন্ট করবেন। এলোমেলো প্রিপারেশন নিলে আপনার প্রিপারেশন কখনো ভালো হবে না বা স্কিল ডেভেলপমেন্ট আসবে না। সো লেভেল টেস্ট দেওয়ার পরে যেহেতু আপনি আপনার লেভেল জেনেছেন, সো নাও কাম টু দ্য স্কিল ডেভেলপমেন্ট। কিভাবে আপনি স্কিলটাকে ডেভেলপমেন্ট করবেন, যেহেতু আইএলটিএসের 4টা ক্রাইটেরিয়া মেনটেন করা, স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং। সো এদের মধ্যে মোস্ট ডিফিকাল্ট পয়েন্ট ইজ রিডিং। সো রিডিংয়ের উপরে খুব বেশি ফোকাস করা ইম্পর্ট্যান্ট। যদি এরকম মনে হয় যে আপনার রিডিং লেভেলটা খারাপ, আপনি খুব দ্রুত পড়তে পারছেন না বা কম্প্রিহেন্স করতে পারছেন না বা অ্যানালিটিক করতে পারছেন না, বা আপনার
টেস্ট দেওয়ার পরে আপনার লেভেল B1 বা B2 লেভেলে, তাহলে আপনি ট্রাই করেন যে আপনার লেভেলটাকে ইমপ্রুভ করার জন্য ফার্স্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট, রিডিং ম্যাটেরিয়ালস স্টার্ট করেন, তার মানে রিড ইংলিশ ম্যাটেরিয়াল। সেটা কি হতে পারে? হতে পারে গুগল নিউজ, যেটা আপনি ফ্রি পেয়ে যাবেন, ডেলি স্টার যেটা আমাদের দেশে পাওয়া যায়, বাইরে গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইম, হতে পারে কোনো ম্যাগাজিন, এনিথিং হোয়াট এভার ইউ লাইক মোস্ট, ট্রাই টু রিড। এবং সেটা ট্রাই করবেন যে একাডেমিক কিছু পড়ার জন্য। একাডেমিক বলতে নট লাইক দ্যাট যে খুব সোশ্যাল লাইফের কিছু একটা। একাডেমিক পড়লে ব্যাপারটা এরকম হয় যে আইএলসের রিডিংয়ে দুই ধরনের প্যাসেজ থাকে, একটা সোশ্যাল আর একটা একাডেমিক। সো আমরা মোটামুটি সোশ্যাল ভোকাবুলারিজগুলো বা সোশ্যাল রিলেটেড ভোকাবুলারিজগুলোর সাথে পরিচিত বা ফ্যামিলিয়ার, কিন্তু একাডেমিক ভোকাবুলারিজ বা একাডেমিক ওয়ার্ডের সাথে খুব বেশি পরিচিত না। এই জন্য এই ক্ষেত্রে নিউজ পেপার যদি পড়েন তাহলে অফকোর্স ট্রাই করেন যে অপিনিয়ন পেজ পড়ার বা এডিটোরিয়াল পেজগুলো পড়ার, যেখানে একটা থিসিস থাকতে পারে, একটা কোনো বিষয়ের আর্টিকেল থাকতে পারে, যেটা আপনাকে হেল্প করবে আইএলটিএস রিডিং বোঝার জন্য। সো এরপরে কি করতে পারেন যে আপনি রিডিং প্যাসেজ পড়ছেন এবং একটা আননোন ভোকাবুলারির একটা লিস্ট তৈরি করেন। টার্গেট করেন যে আপনার রিডিং, আপনি একটা আর্টিকেল পড়েছেন বা দুইটা আর্টিকেল পড়েছেন বা তিনটা আর্টিকেল পড়েছেন, সেটা টার্গেট করেন যে প্রতিদিন আপনি 20টা বা 30টা আননোন ওয়ার্ডস পড়বেন। এবং তার জন্য যদি একটা আর্টিকেল পড়তে হয় তাহলে একটা পড়বেন, দুইটা পড়তে হয় দুইটা পড়বেন। সো একটা দুইটা আর্টিকেল পড়বেন, সেখান থেকে একটা আননোন ভোকাবুলারি মার্কস করেন, এরপরে সেটাকে একটা লিস্ট করে ফেলেন, সেটাকে পড়েন এবং বারবার ওই রিডিংটাকে প্র্যাকটিস করেন। তাহলে রিডিং প্যাসেজ পড়তে পড়তে আপনার ভোকাবুলারিজগুলোর সাথে আপনি ফ্যামিলিয়ার হয়ে যাবেন এবং এদের মিনিং জেনে যাবেন। সেকেন্ড, আপনি লিসেনিং স্কিল ইমপ্রুভ করা। লিসেনিংয়ের ক্ষেত্রে একটা মোস্ট আমরা বলতে পারি ইম্পর্ট্যান্ট বা বলতে পারি যে সবথেকে বড় স্ট্রাগল যেটা, সেটা হচ্ছে এক্সেন্ট না বোঝা। আমরা অধিকাংশ ক্ষেত্রে আইএলসের লিসেনিং টেস্টে ব্রিটিশ, আমেরিকান, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান এই টাইপের মিক্সড অথবা এই টাইপের যে কোনো একটা এক্সেন্ট থাকতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমেরিকান বা ব্রিটিশ এক্সেন্ট থাকে। সো এই ক্ষেত্রে যে কাজটা হয় যে আমরা তাদের এক্সেন্টটা বুঝি না, বিকজ তারা খুব বেশি কন্ট্রাকশন করে, প্রোনাউন্সিয়েশনসগুলো ডিফারেন্ট হয় সামটাইমস, কথার মধ্যে একটা এক্সেন্ট থাকে যেগুলো আমরা বুঝি না। সো আপনি যদি ইংলিশ মিডিয়া, দ্যাট মিনস ইউটিউব অথবা মুভিজ, ইউটিউব একটা বেস্ট প্ল্যাটফর্ম হতে পারে, এখান থেকে ব্রিটিশ স্পিকার যারা তাদের একটা স্পিচ বের করে নেন, অথবা ব্রিটিশ কোনো টক শো দেখেন, অথবা মুভি দেখতে পারেন। সেটা যারা বিগিনার তাদের জন্য অ্যানিমেশন মুভি কুড বি বেটার। যেরকম একটা মুভি দেখেন এবং হোয়াট শুড ইউ ডু, আপনার কী করা উচিত, এই মুভিটা হোক বা স্পিচ হোক বা যে কোনো একটা কন্ট্রিয়াল হোক, এটাকে মিনিমাম 2 টাইমস দেখেন, দুইবার একবার দেখে নেন, দেখে নিয়ে কোন কোন ভোকাবুলারিস আপনার ফ্যামিলিয়ার না বা কোন কোন ভোকাবুলারির সাথে আপনি পরিচিত না, সেই ভোকাবুলারিসগুলোকে একবার একটু নোট ডাউন করেন অথবা জেনে নেন। এরপর আপনার যে কাজটা করা উচিত যে তারা যেভাবে কথা বলছে তাদের সাথে মিমিক্রি করা, তাদের মতো করে কথা বলা ট্রাই করা। সো এই ক্ষেত্রে আপনার প্রোনাউন্সিয়েশন আস্তে আস্তে বেটার হবে। এর বাইরেও আরেকটা কাজ করতে পারেন, সেটা প্রোনাউন্সিয়েশন কোর্স করে নিতে পারেন, কাইন্ড অফ ফনেটিক্স বা প্রোনাউন্সিয়েশন কোর্স করলে আপনার লিসেনিং আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে। সো রাইটিং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। লেখা ছাড়া আসলে রাইটিংয়ের ইমপ্রুভমেন্ট আসে না। প্রতিদিন কম বেশি আপনার রিভিউ রাইটিং করা, সেটা কি হতে পারে, কারণ আজকে আপনি যা করেছেন সেটাই একটু লেখেন, রেস্টুরেন্টে খেতে গিয়েছেন সেটাকে কম বেশি একটু লেখেন, ফ্রেন্ডদের সাথে মিট করেছেন কী কী করেছেন সেটা একটু লেখার ট্রাই করেন। এর বাইরে যে কাজটা করতে পারেন, সো টেকনোলজির হেল্প নিতে পারেন, বিকজ টেকনোলজি হ্যাজ বিন ইমপ্রুভড আ লট। এক্ষেত্রে চ্যাট জিপিটি আপনার জন্য ভালো হতে পারে। চ্যাট জিপিটির কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করেন, আক্স আ কোশ্চেন অ্যাবাউট টেক, চ্যাট জিপিটি আপনাকে একটা প্রশ্ন বা টপিকস দিয়ে দিল, সেই টপিক্সের উপরে আপনি একটু কম বেশি লেখেন, চেষ্টা করেন 1 পেজ 2 পেজ 100 ওয়ার্ডস অর 150 ওয়ার্ডস বা ম্যাক্সিমাম 250 ওয়ার্ডস 200 ওয়ার্ডস লেখার ট্রাই করেন। এরপরে যা আপনি লিখেছেন সেটাকে চ্যাট জিপিটিতে আপলোড করে দেন, দিয়ে বলেন যে এটাকে আমাকে অ্যাভুলিয়েট করে দেওয়ার জন্য, কাইন্ড অফ কোথায় মিস্টেক করছি, গ্রামাটিক্যাল ভুল কোথায় কোথায় আছে, কি কি সমস্যা আছে, সেগুলো চ্যাট জিপিটি আপনাকে ফাইন্ড আউট করে দিবে। আর ফাইন্ড আউট করার পরে আপনি যেখানে যেখানে ভুল করছেন, স্পেসিফিকলি যদি আপনার ভোকাবুলারি চুজিংয়ে ভুল থাকে, গ্রামারে ভুল থাকে, সেন্টেন্স স্ট্রাকচার ভুল থাকে, হোয়াট এভার ইউ আর হ্যাভিং মিস্টেক, সেই ভুলগুলোকে কারেকশন করার ট্রাই করেন। অ্যানাদার ওয়ান, স্পিকিং পার্টনার।
সো স্পিকিং ইমপ্রুভ করার জন্য স্পিকিং পার্টনারের বিকল্প নাই। সো আইএলটিএস এই ক্ষেত্রে আপনি পার্টনার কীরকম চুজ করবেন? র্যান্ডম না, যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে বা আইএলটিএস সম্পর্কে মোটামুটি জানে এই ধরনের একজন পার্টনারকে সিলেক্ট করেন এবং তার সাথে প্র্যাকটিস করতে পারেন, দ্যাট উড বি গুড। সো এই ক্ষেত্রে আর একটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে আইএলস রিলেটেড টপিকসগুলোকে প্র্যাকটিস করা, দ্যাট উড বি হেল্পফুল ফর ইউর সেলফ। এলোমেলো টপিক্স না করে, কারণ আইএলস একটা নির্দিষ্ট টপিক্স আছে যার উপরে বারবার এই কোশ্চেনগুলো আসে। সো এই ক্ষেত্রে আইএলসের টপিক বেস কোশ্চেন্সগুলোকে প্র্যাকটিস করা, সেক্ষেত্রে মার্কারের বই নিয়ে নিতে পারেন, কারণ অসংখ্য টপিক্স এখানে পেয়ে যাবেন, 200+ টপিক্স পাবেন। সো যেই টপিক্সের উপরে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে এই টপিক্সগুলোর উপরে সাধারণত স্পিকিংয়ের কোশ্চেন হয়। ম্যাটেরিয়ালস অ্যান্ড রিসোর্সেস, অর্থাৎ কী ধরনের ম্যাটেরিয়ালস আপনি আইএলসের জন্য নেবেন এবং কোন কোন রিসোর্সকে আপনি ফলো করতে পারেন বা কোথায় কোথায় আইএলসের প্রিপারেশন নিতে পারেন। কারণ ম্যাটেরিয়ালস অ্যান্ড রিসোর্স আপনাকে একটা কনস্ট্যান্টলি ইমপ্রুভ করার জন্য হেল্প করবে। তার মানে আপনার কনস্ট্যান্ট যে, তার মানে আপনি যেন গ্র্যাজুয়ালি কনসিস্টেন্ট ইমপ্রুভ করতে পারেন, প্রোগ্রেস করতে পারেন, সেই বিষয়টা। Now materials and resources. So materials and resource is very important. আপনি কি কি ম্যাটেরিয়ালস আইএলটিএস প্রিপারেশনের জন্য বাসায় কিনতে পারেন বা বাসায় প্রিপারেশন করতে পারেন এবং কোন কোন রিসোর্সকে আপনি ফলো করতে পারেন। এই ক্ষেত্রে ম্যাটেরিয়ালস এবং রিসোর্স আপনার কনস্ট্যান্ট প্রোগ্রেস করার জন্য হেল্প করবে। তার মানে আপনি গ্র্যাজুয়ালি যেন ইমপ্রুভ করতে পারেন সেটাকে আপনার হেল্প করা ট্রাই করবে। এই ক্ষেত্রে অফিসিয়াল আইএলটিএস বুকের বিকল্প নাই, এখানে মূলত একটা বইয়ে 4টা টেস্ট থাকে। সো আপনি বাসায় বসে বসে এটাকে একটা মক টেস্টের মতো দিতে পারবেন এবং এটা দিয়ে প্রিপারেশন নিতে পারবেন। অ্যানাদার ওয়ে, যদি আপনার মনে হয় যে না শুধু মক টেস্ট দিয়ে আপনি ফিডব্যাক পাচ্ছেন না, সেক্ষেত্রে দ্য অফিসিয়াল গাইড টু আইএলটিএস একটা বই আছে, সাদা বই, অফিসিয়াল গাইডলাইন। সো এটাতে মূলত 8টা টেস্ট আছে। প্রথম 2টা টেস্টে আপনাকে টিপস টেকনিক শেয়ার করা আছে যে আপনি স্পিকিংয়ের জন্য কি করতে পারবেন, কি করতে পারবেন না, রিডিংয়ের জন্য কি করতে পারবেন, কোনটা লেখা উচিত, এভরিথিং টিপস টেকনিক শেয়ার করা আছে। সো আপনি এই বইটা প্রিপারেশন নিলে একটা গাইডলাইন পেয়ে যাবেন যে আপনার কি করা উচিত। সেকেন্ড, মার্কার আইএলটিএসে নিতে পারেন, সেখানে অসংখ্য টপিকস দেওয়া আছে টাস্ক মানে রাইটিংয়ের উপরে এবং স্পিকিংয়ের উপরে, সেখান থেকেও আপনি কি কি টপিকস আসতে পারে সেটার একটা গাইডলাইন পেয়ে যাবেন। আর যদি আপনি খুবই অলস হন তাহলে ডেফিনেটলি আপনাকে কোনো একজন ব্যক্তির হেল্প নেওয়া উচিত। অন দ্য আদার হ্যান্ড, কী কী রিসোর্সের ক্ষেত্রে আমরা ডেফিনেটলি IELTS.org এটাকে ফলো করবেন, তাহলে আইএলটিএসের একটা অথেন্টিক ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। অথবা ব্রিটিশ কাউন্সিল বা আইডিবির ওয়েবসাইটে তাদের মোটামুটি গাইডলাইন দেওয়া থাকে, টেস্ট দেওয়া থাকে 2টা বা 3টা করে, সেখান থেকেও আপনি একটু হেল্প নিতে পারেন যে আপনার আইএলটিএসের কী কী করতে হবে, কি করতে হবে না, কি লাগবে কি লাগবে না, এভরিথিং ইউ উইল গেট দ্য হেল্প ফ্রম দিস রিসোর্স। সো ম্যাটেরিয়ালস অ্যান্ড রিসোর্স হাতে পাওয়ার সাথে সাথে আপনার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড মক টেস্ট। সো প্র্যাকটিস দেন এবং মক টেস্ট দেওয়ার ট্রাই করেন, কারণ আপনি টেস্ট না দিলে আপনার লেভেল কতটুকু আসছে ইমপ্রুভমেন্ট বুঝবেন না। সো ফার্স্ট একটা টেস্ট দেন এবং আপনি এটা ইনশিওর করেন যে মিনিমাম সপ্তাহে একটা ফুল লেন্থের টেস্ট দেওয়া। সো টেস্ট ইন আ উইক, এবং একটা টেস্ট দেন এবং সারা সপ্তাহে ওই টেস্টের কোথায় কোথায় ভুল করেছেন, কোন কোন প্রবলেম হয়েছে, তার মানে টেস্ট দেওয়ার পরে আপনার স্ট্রেংথ কী, তার মানে আপনার কোন জায়গাটায় আপনি খুব ভালো এবং আপনার উইকনেস কী, কোথায় আপনার প্রবলেম আছে, সেই স্ট্রেংথ অ্যান্ড উইকনেসকে ফাইন্ড আউট করার ট্রাই করেন। যদি আপনার সেন্টেন্স স্ট্রাকচারে প্রবলেম হয় তাহলে সেটাকে ফাইন্ড আউট করেন, ভোকাবুলারিজ, গ্রামার, রিডিং, লিসেনিং, কোথায় আপনার প্রবলেম আছে সেটা আপনি একটা মক টেস্ট দিলে বুঝবেন, এবং দেওয়ার পরে আপনার উইকনেসগুলোকে ফাইন্ড আউট করে তার একটা সলিউশন নেওয়ার ট্রাই করতে হবে। যদি আপনি নিজে নিজে বা চ্যাট জিপিটি বা টেকনোলজির হেল্প নিয়ে সলিউশন করতে পারেন, দ্যাটস রিয়েলি ফাইন। যদি না পারেন তাহলে ডেফিনেটলি আইএলটিএস ক্লাসে জয়েন করতে হবে, প্রিপারেশন ক্লাসে। সো প্রিপারেশন ক্লাসের বেনিফিটটা কী হবে, সেখানে আপনি এক্সেস অ্যান্ড ফিডব্যাক পাচ্ছেন, টিপস টেকনিক্স পাচ্ছেন, একজন এক্সপিরিয়েন্স ইনস্ট্রাক্টর পাচ্ছেন, একটা গুড এনভায়রনমেন্ট বা ক্লাসরুম পাচ্ছেন যেখানে আপনি কি প্র্যাকটিস করছেন, কোথায় কোথায় ভুল করছেন, আপনার কোথায় উইকনেস আছে, সেই জায়গাগুলোকে একজন ফাইন্ড আউট করে দিচ্ছে এবং তার সলিউশনস দিচ্ছে, এবং আপনার কিছু টিপস শেয়ার করছে, টেকনিক্স বা স্ট্র্যাটেজি শেয়ার করছে, যেন আপনি গ্রাজুয়ালি আপনার টার্গেট স্কোর পান বা ইমপ্রুভ করতে পারেন। লার্ন ফ্রম আদার্স, এখান থেকে আরেকটা বেনিফিট হচ্ছে যে অন্যরা কি ভুল করছে সেই ভুল থেকেও আপনি নিজের
ভুলগুলাকে কারেকশনস করতে পারছেন। একটা ক্লাসে 10 থেকে 15 জন বা 20 জন স্টুডেন্টস থাকছে, সো কেউ না কেউ কম বেশি ছোটোখাটো ভুল করছে। সো আপনি যে কাজটা করছেন, যে ওদের ভুল কি হচ্ছে সেখান থেকেও আপনি আপনার ভুলগুলোকে কারেকশন করে নিতে পারছেন। প্র্যাকটিস স্পিকিং উইথ পার্টনার্স। আইএলটিএস এর যখন ক্লাসে আপনি জয়েন করছেন, তখন অন্যান্য যারা আছে তারা সবাই আপনার লেভেলের। তার মানে সবাই টার্গেট আইএলস একটা ভালো স্কোর করা। সো এখানে আপনি ইজিলি আপনার একটা পার্টনার পেয়ে যাচ্ছেন যার সাথে আপনি স্পিকিং প্র্যাকটিস করতে পারেন। সো দ্যাট উড বি রিয়েলি হেল্পফুল, যে আপনাকে গ্রুপে বিভিন্ন পেজে নক করে আপনাকে পার্টনার খুঁজতে হচ্ছে না। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। যদি আপনি এরকমও হতে চান যে আপনি লেভেল টেস্ট দেওয়ার জন্য অথেন্টিক জায়গা খুঁজে পাচ্ছেন না, সেই ক্ষেত্রেও লার্নার্স এডুকেশনে এসে অ্যাডমিট হতে পারেন, বা লার্নার্স এডুকেশনে ফ্রি একটা লেভেল টেস্ট দিয়ে যেতে পারেন। তাহলে আপনার লেভেল কোথায় আছে তার অ্যাভ্যালুয়েশনস হয়ে যাবে। যদি এরকম হয় যে কাউকে আপনাকে পুশ করতে হচ্ছে ফর স্টার্টিং, মানে আপনি নিজের দায়িত্বে পড়াশোনা করছেন না, কাউকে আপনাকে পুশ করতে হচ্ছে পড়াশোনার জন্য, তাহলে ডেফিনেটলি আপনি কোচিং সেন্টারে জয়েন করেন। সেক্ষেত্রে লার্নার্স এডুকেশন কুড বি আ বেস্ট চয়েস ফর ইউ। আপনি এখানে জয়েন করতে পারেন এবং আপনি বেস্ট ফিডব্যাক নিতে পারেন। অ্যান্ড হোপ সো ইউ হ্যাভ এনজয়েড দ্য ভিডিও। যদি আপনার ভালো লেগে থাকে বা যদি মনে করেন যে এটা আপনার উপকার হয়েছে, তাহলে বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন যেন সবাই উপকৃত হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।